আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হইতেছে একটা টিপস, খুব ইম্পর্টেন্ট একটা টিপস যেটা আমরা অনেকেই মিস্টেক করি যারা নতুন বাইক কিনি। সেটা হচ্ছে কি, এই যে ইঞ্জিন অয়েলটা দেখতে পারতেছেন। হুম এই ইঞ্জিন অয়েলটা কিন্তু সকালবেলা বা যে কোনো সময় যদি আপনি অনেকক্ষণ রেখে দেন বাইকটা, আমি যেমন আমার বাইকটা আমার স্টার্ট দেয় না, পুরো ইঞ্জিন অয়েলটা বাইকের ইঞ্জিনে একদম নিচে তলায় নেমে থাকে, ঠিক আছে? এটা কিন্তু ইঞ্জিন হেডে কিন্তু পৌঁছাইতে একটু সময় লাগে, প্রথমে কিন্তু পৌঁছায় না, যার জন্য কিন্তু আপনারা যারা বাইক কেনার পরে মানে সকালবেলা উঠেই স্টার্ট দিয়ে বের হয়ে যান, এটা কিন্তু ইঞ্জিনের উপর হিউজ একটা প্রেশার পড়ে। ঠিক আছে, ব্রেকিং পিরিয়ড যেরকম মেনটেন করতে হবে এটাও সবার আমি মনে করি যে মেনটেন করা উচিত, কারণ ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন হেডে উঠতে সবসময় কিন্তু সময় লাগে। সো এই জিনিসটা সবাই অলওয়েজ মাথায় রাখবেন, এবং এই ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন হেডে ওঠার আগ পর্যন্ত অ্যাটলিস্ট 30 সেকেন্ডস কি 1 মিনিট সময় দিবেন। আপনাদের দেখাই দিতেছি যে স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিন অয়েলটা কিভাবে আবার ইঞ্জিনের হেডে উঠে যায়। এই দেখেন কিভাবে ইঞ্জিন অয়েলটা আস্তে আস্তে ইঞ্জিন হেডে উঠে যাচ্ছে, এখন আর ফুল মার্ক পর্যন্ত কিন্তু অয়েলটা নাই। যে কোনো জিনিসকে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করানো ঠিক না। সেরকম বাইকের ইঞ্জিন হোক বা কোনো মানুষ হোক, যে কোনো কিছু কোনো কিছুকে প্রেশার ক্রিয়েট করলে কিন্তু সেটার রেজাল্ট কখনো ভালো হয় না। সো যারা নতুন বাইক কিনতেছেন সবাই এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন, সকালে বাইকটা স্টার্ট দেওয়ার আগে অ্যাটলিস্ট 30 সেকেন্ড টু 1 মিনিট ইঞ্জিন অয়েলটাকে ইঞ্জিনে হেডে উঠতে দিবেন, তাহলে পুরো অয়েলটা ইঞ্জিনের মধ্যে ছড়াই যেতে পারবে। সো এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক কেয়ার।